জয়রেপা আপনার কাছে আসে, আপনাকে একটা প্রশ্ন করেছিলেন উনি যে এটি কিন্তু শুধুমাত্র নারী ইস্যুতে না, বিশেষ করে বাম রাজনৈতিক দল যারা আপনারা প্রকৃত অর্থে ধারণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রাজনৈতিক আলাপগুলোতেও যখন আমরা বসি তখনও বলি যে সাধারণ মানুষের সাথে সম্পৃক্তির জায়গা আপনাদের একটা গ্যাপ আছে কিনা, মানে ওয়ে অফ কমিউনিকেশন, যে কারণে একটা বৃহৎ জনগোষ্ঠীকে সাথে নিতে পারছেন না আপনারা। এইটা প্রথমত আমি সমালোচনাটা গ্রহণ করে আমি আরেকটা সমালোচনা করতে চাই। আমার সমালোচনা আমি গ্রহণ করতে চাই, মানে পার্শিয়ালি ঠিক শিউলির সমালোচনা। আরেকটা বিষয় হচ্ছে ধরেন আমি যে এলাকায় নির্বাচন করেছি নেত্রকোনা 4-এ বাবু সাহেব ছিলেন, তারপরে জামাতের একজন ছিলেন, ইসলামী শাসনতন্ত্রের একজন ছিলেন, তারপরে হচ্ছে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একজন ছিলেন। এখন নেত্রকোনা 4-এর 3জন ক্যান্ডিডেট সম্পর্কে আপনাকে আমি একটু বলবো, শিউলি আপাকে খোঁজ নেবেন। আচ্ছা, খোঁজ নেবেন এবং সেইখানে হচ্ছে বিশেষ করে জামাতের যিনি ক্যান্ডিডেট তার সম্পর্কেও খোঁজ নেবেন, আমার সম্পর্কেও খোঁজ নেবেন। খোঁজ নিলে মানুষের সাথে সম্পৃক্ততা তার চেয়ে আমার কম, অন্যদের চেয়ে আমার কম এরকম ছিল না। আমি আসলে না আপনার কথা বলছি না, আমি সামগ্রিক প্লিজ আমার এটা বলতে দেন। তো সেরকম ছিল না। তবে হ্যাঁ, এটা আমি বলবো নিশ্চয়ই ঘাটতি ছিল, আরো ব্যাপক পরিমাণ সম্পৃক্ত হওয়া দরকার ছিল। আর সম্পৃক্ত হলেই যে এরকম টাকার খেলা, পেশি শক্তি আর প্রশাসনিক কারসাজির সাথে মানে আমরা পারবো, আমরা কেন, বর্জীয় দলের নারীরাই তো টাকার খেলা, পেশি শক্তি, প্রশাসনিক কারসাজির কাছে হেরে গেছে। এই জন্যই তো সংসদে নারীদের সংখ্যাটা এত কম। তো সেটা আমরা পারবো এটা মনে করা, এটা কি শুধুমাত্র আর্থিক না, আমি বলতেছি টাকার খেলা, পেশি শক্তি, প্রশাসনিক সমাজে রাজনীতিতে যে বিদ্যমান। আমি কোথাও চা খেতে গেছি, সেখানেও হুমকি দেওয়া হয়েছে, আপনি বুঝছেন? মানে এই ঘটনাগুলো যে এটা মোকাবেলা করার জন্য যে সাংগঠনিক শক্তি বামপন্থীদের, সেই জায়গাটার মধ্যে ঘাটতি আছে। সেই সমালোচনা আমি কিন্তু গ্রহণ করলাম, আমার সেই সমালোচনা গ্রহণ করলাম, সেটার উত্তরণ আমরা ঘটাইতে চাই। কিন্তু সাথে সাথে আমি এই সমালোচনাটা প্রগতিশীলদের করতে চাই। এই যে প্রগতিশীলরা যে অংশটা একটা সময় আওয়ামী লীগের সাথে থাকে, আর বিশেষ করে বুদ্ধিজীবীদের একটা অংশ আমি সবসময় দেখেছি আওয়ামী লীগের সাথে থাকে, যারা সম্মতি উৎপাদনের ক্ষেত্রে একটা সরকারকে টিকিয়ে রাখার জন্য সম্মতি উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর না হলে বিএনপির সাথে। এইবার দেশকে প্রতিক্রিয়াশীলদের হাত থেকে বাঁচানোর জন্য একদম ঝাঁপায়া পড়ে সব বিএনপি হয়ে গেছে। দেশকে আদৌ এটার থেকে বাঁচবে, মানে এটাকে নারী মুক্তি প্রশ্নে বলেন, শ্রমিকদের মুক্তির প্রশ্নে বলেন, বৈষম্য নিরসন বলেন, কিছুকে এখানে তাহলে আসলে কোথায় ঝাঁপ দেওয়া দরকার? ঝাঁপ দেওয়া দরকার বিকল্পের দিকে। বিকল্পের দিকে দেখেন, আমি তো বললাম বিকল্প দৃষ্টিভঙ্গিটা কি? বিকল্পটা হচ্ছে এখন মানুষের পক্ষে যারা লড়াই করতেছে। আমাকে তো আপনি চিনেন না, আজকে ঢোকার সময় কিন্তু আমাকে চিনতে পারেন নাই আপনি। এখন এটা কেন হলো? কিন্তু আপনি দেখেন এই 2 দিন আগে আমাদের যারা এনসিপি করছে, এই 5-6 জনকে আপনারা চিনেন কেন চিনেন? তার কি আমার মতো 100টা গার্মেন্টস কারখানায় লড়াই আছে, গার্মেন্টসের মজুরি আন্দোলনে লড়াই আছে, বা আমার মতো রিক্সা হকারদের জন্য লড়াই আছে, বা আমি যে আমার গ্রামে লড়াইটা করছি ভূমি আন্দোলন বা বিল, মানে আমার একটা অন্যতম স্লোগান ছিল এটা যে জাল যার জড়া তার, বিল ইজারার বিরুদ্ধে যে লড়াইটা আছে, সেই লড়াই তো তাদের নাই। কিন্তু তাও আমি পরিচিত না, কারণ আমি খুবই মানে একঘেয়ে কাজ, যেটা মানুষের নজর কাড়ে না, এই ধরনের কাজটার সাথে আমি যুক্ত। আমার আন্দোলন তো এই আপনাদের মিডিয়া বা সবাই গ্লোরিফাই করবে না, আমাকে তো গ্লোরিফাই করবে না, তাকেই গ্লোরিফাই করবেন যে ক্ষমতার কাছাকাছি আছে, যে হচ্ছে অনেক রাজনৈতিক প্রজেক্ট হিসাবে সামনে উপস্থিত হইতে পারে, যে হচ্ছে কোনো না কোনো ক্ষমতার অংশ হইতে পারে। এবং আমাদের বুদ্ধিজীবী প্রগতিশীল অংশের প্রতি কিছু লোক ছাড়া তাদের অবশ্যই অনেক সম্মান করি, অনেক মর্যাদা করি, যারা হচ্ছে এর পরেও মানে এই ধারাটাকে রক্ষা করার জন্য লড়াই করে যাচ্ছেন। কিন্তু তার বাইরে বড় অংশই কিন্তু কোনো না কোনো পক্ষের দিকে ঝাঁপ দেয়, এবং এইবারও তাই হয়েছে। সেটি কি বাধ্য হয়ে, মানে উপায়ান্তর থাকে না? আমার মনে হয় এটা এক ধরনের সুবিধাবাদী চরিত্র, সুবিধাবাদী চরিত্র। কারণ হচ্ছে আপনি যদি মনে করেন আমি বিকল্প, তো সমর্থন দিতে হবে, জন্য সমর্থন দিয়ে লড়াইটা জারি রাখতে হবে, সমর্থন আপনার দিতে হবে। আপনি শুধু আমাকে বকবেন, সমর্থন দিবেন, আপনার বকা আমি শুনবো, কিন্তু আপনার সমর্থনও লাগবে, দুইটাই লাগবে, তাহলে হচ্ছে লড়াইটা আগাবে। এবং আমাদের যে লড়াইটা আছে সেটাকেও আমার বন্দর রক্ষার লড়াই তো আপনার কাছে খুব পরিচিত না, আশা করি শিউলির কাছেও খুব পরিচিত না, কারোর সাথেই পরিচিত না, এশিয়ানের যে লড়াই পরিচিত না। এই ধরনের লড়াইগুলো তো কখনোই গুরুত্বপূর্ণ। এই যে বাণিজ্য চুক্তি হয়েছে, যে বাণিজ্য চুক্তি আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে, এই লড়াইটা, এটার বিরুদ্ধে যদি কথা বলে, এটা মানুষ অ্যাকসেপ্ট করে না।
তো এই যে বন্দরের বিষয়টা মানুষের, অবশ্য মিডিয়াতে এসছে, পুরাপুরি কিছুটা হলেও মানুষকে যে এবার যে ভোটটা হয়েছে কি পরিমাণের যে টাকার খেলা হয়েছে সেটা তো আমি নিজে থেকে দেখছি ভাই। এই টাকার খেলার কাছে আমি বোধহয় তারা একদিনে যে টাকা খরচ করছে আমি সমগ্র ইলেকশনেও সেই টাকা খরচ করতে পারি নাই, ফলে পুরো সিস্টেমের সাথে তো আমরা পেরে উঠতে পারতেছি না। জি। কিন্তু প্রগতিশীল অংশও যদি সেই ক্ষেত্রে তারা বিকল্পটা চিন্তা না করে, তারা যদি কোনো না কোনো ক্ষমতা পক্ষ নিয়ে যায়। পক্ষকে সমর্থন দিয়ে যায়, System- এদেশে বিকল্প দাঁড়াবে না। জি সিস্টেমে একটা ব্যাপার আছে, আমি আরেকটা জায়গায় একটু আমি ফোকাস করতে চাই। সেটা হচ্ছে ধরেন প্রতিক্রিয়াশীল হোক বা ধরেন মোটামুটি প্রতিক্রিয়াশীল হোক বা উচ্চতম প্রতিক্রিয়াশীল হোক, ওনারা আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে যে শিশুদের, আপনি দেখবেন যে প্রতিটা গলিতে গলিতে হচ্ছে মাদ্রাসা এবং প্রতিটা গলিতে 2-3টা করে মাদ্রাসা, এবং শিশুদেরকে তারা সেইভাবে শিক্ষা দিচ্ছেন তাদের মতো করে, এবং তাদের ভেতরেও, শিশুদের ভেতরেও কিছু বিষয় তারা মানে মগজ দিয়ে দিচ্ছেন মগজে, যে তাদের যে চিন্তা ভাবনাগুলো, এগুলো হয়তো তাদের এটা একটা মেথড, তাদের রাজনৈতিক মেথড। হ্যাঁ, তারা অনেক শিশু তারা মাদ্রাসায় পড়ছে এবং প্রচুর, এবং তারা অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন।